আপনাদের সবাইকে আমার বেসিক ইলেকট্রনিক্স চ্যানেল ওয়েলকাম। আজকে আমাদের প্রধান আলোচ্য বিষয় থাকবে সোল্ডারিং কিভাবে করা হয় সেই বিষয়ে। আজকে আমরা দেখব সোল্ডারিং করতে কি কি কম্পোনেন্ট লাগে এবং সেগুলো বাস্তব রূপ এবং কিভাবে বাস্তবিকভাবে সোল্ডারিং করা হয়। আজকে আমরা যে ড্রয়িংটি করছি এটি মূলত সোল্ডারিং আয়রনের উপর। এটি হলো সোল্ডারিং আয়রনের সচিত্র। এটি বাজারে পাওয়া যায়। এই সোল্ডারিং আয়রনটি এটি মূলত আমরা ব্যবহার করি 60 ওয়াটের সোল্ডারিং আয়রন। 60 ওয়াটের সোল্ডারিং আয়রনে ব্যবহার করা সবচেয়ে উত্তম, কারণ 60 ওয়াটের একটি মিডিয়াম ওয়াটের একটি সোল্ডারিং আয়রন, যেটি দ্বারা কম বেশি যে কোনো সোল্ডারিং কাজ খুব সহজে অনায়াসে করা যায়। এই সোল্ডারিং আয়রনটি রান করার জন্য, চালু করার জন্য আমাদেরকে সাপ্লাই দিতে হবে 220 ভোল্ট এসি সাপ্লাই, অর্থাৎ যেটিকে আমরা এসি কারেন্ট বলি। আর এই সোল্ডারিং আয়রন করার জন্য সোল্ডারিং করার জন্য আমাদের যে কম্পোনেন্ট এবং যে ম্যাটেরিয়ালসগুলো প্রয়োজন হবে সেগুলোর মধ্যে প্রয়োজন হবে আমাদের সোল্ডারিং আয়রন, 2 প্রয়োজন হবে লিড অর্থাৎ সোল্ডার, যেটিকে আমরা রাং বলেও জানি, এবং তৃতীয়ত আমাদের প্রয়োজন হবে কম্পোনেন্ট ল্যাগ, যেটিকে আমরা সোল্ডারিং করব। আর একটি পিসিবি, যে কোনো নষ্ট হোক যে কোনো পুরনো হোক, আমাদের যে তামার পাতযুক্ত একটি পিসিবি বোর্ডের প্রয়োজন হবে, যেটির মাধ্যমে আমরা বাস্তবিক সোল্ডারিং আয়রন করে দেখব। এটি একটি কম্পোনেন্ট ল্যাগ। এই কম্পোনেন্ট ল্যাগে অপোজিট পাশে আমরা সোল্ডারিং করব। আর এটি হলো জয়নিং এরিয়া। এই জয়নিং এরিয়াতে আমরা সোল্ডারিং কার্য সম্পাদন করব। এই সোল্ডারিং আয়রন উত্তপ্ত হয়ে আমরা সোল্ডার সাহায্যে খুব সহজে জয়নিং এরিয়ার মাধ্যমে আমরা খুব সহজে সোল্ডারিং করতে পারবো অনায়াসে। আচ্ছা, এখন আমরা প্র্যাকটিক্যালি সোল্ডারিং আয়রনের বাস্তবিক সচিত্র দেখব। আমাদের সোল্ডার করতে মূলত এইসব কম্পোনেন্ট এবং এই ইনস্ট্রুমেন্টের প্রয়োজন হবে। এটি একটি 60 ওয়াটের সোল্ডারিং আয়রন, আর এটি হলো রাং অর্থাৎ লিড, যেটি একটা সিগমা কোম্পানির লিড। এটি বাজারে 130 থেকে 150টার মধ্যে পাওয়া যায়, খুবই ভালো, যেটি আমি সবসময় ব্যবহার করে থাকি, কম দামের মধ্যে ভালো একটি লিড। আর এটি হলো জেরো বোর্ড, এটিও মূলত পিসির মতো কাজ করে। এটির সাহায্যে আমরা সোল্ডারিং করাকে দেখব। এটিরও এক পাশে তামার পাত রয়েছে, আর এক পাশে তামার পাত নেই। যে পাশে তামার পাত আছে সেই পাতেই আমরা সোল্ডারিং কাজ সম্পাদন করব। আর এখানে আমরা কিছু কম্পোনেন্ট নিয়েছি, এগুলো কিছু ডায়োড, এর মধ্যে কয়েকটিকে আমরা সোল্ডারিং করে দেখব। আর কিছু নিয়েছি রেজিস্টর, এগুলো 2টি লেখা আছে। এই 2টি কিভাবে আমরা সোল্ডারিং করব তা আজকে আমরা দেখব। মূলত এগুলোই লাগবে আমাদের সোল্ডারিং করার কাজে। প্রথমে আমাদের কম্পোনেন্টের ল্যাগগুলো করে নিতে হবে। এই তো আমাদের কম্পোনেন্ট ল্যাগগুলোকে আমরা সেই আকারে বেঁকিয়ে নিলাম। বাকিয়ে নেওয়ার পরে আমরা একটি ডায়োড এবং একটি রেজিস্টর সোল্ডার করব আজকে। এটা একটা রেজিস্টরের আমরা শেপ অনুসারে বাকিয়ে নিলাম। এই একটা রেজিস্টর, একটা ডায়োড আমরা শেপ অনুসারে বাকিয়ে নিলাম। এখন আমরা এটি সোল্ডারিং করার জন্য আমি একটা স্ট্যান্ড বানিয়েছি। এটা সোল্ডারিং হ্যান্ডের মতো কাজ করে, এটি খুবই উপকারে আসে আমার সোল্ডারিং কাজের ক্ষেত্রে। আমরা ল্যাগগুলোকে নির্দিষ্ট জায়গা অনুসারে ঠিক করে নেওয়ার পরে আমরা এখানে রাখবো। হ্যাঁ, আর এখন আমরা সোল্ডারিং আয়রনকে উত্তপ্ত করে নিয়েছি।
আমাদের সোল্ডারিং আরো উত্তপ্ত হয়ে গেল। এই আমাদের লিডকে আমরা এখানে জয়েন্ট এরিয়াতে করব, লাগিয়ে সোল্ডার করব। এই আমাদের জয়েন্ট এরিয়া, কম্পোনেন্ট জয়েন্ট এরিয়া লাগিয়ে খুব সহজে সোল্ডার করে নিয়েছি। এখন আমরা দ্বিতীয় কম্পোনেন্ট রেজিস্টার সোল্ডার করা দেখবো। রেজিস্টারকে আমরা এই রেজিস্টারের দুইটি লেগকে আমরা শেপ অনুসারে এখানে দিয়ে নিলাম। এরপরে আমরা উত্তপ্ত সোল্ডারিং আয়রনকে সোল্ডারিং এরিয়ায় স্পর্শ করাবো। আমাদের সোল্ডারিং গুলো হয়ে যাচ্ছে। আপনাদের আমি একা মানুষ, একটু বোঝাতে সমস্যা হতে পারে। ভিডিও করার মতো তেমন কেউ নেই, আমি একজনই, জন্য একটু অসুবিধা হচ্ছে। আমাদের সোল্ডারিং কাজ মূলত শেষ। আপনাদের দেখাই, দেখেন সোল্ডারিং র্যাকগুলো ঠিকভাবে সোল্ডার হয়ে গেছে। এই ঠিক মতো সোল্ডার হয়ে গেছে। এখন আমরা সোল্ডারিং লেগগুলো চাইলে কেটে দিতে পারি। এই তো এখন আমাদের দেখেন কত সুন্দর করে সোল্ডারিং হয়ে গেল দুটি, একটি রেজিস্টার এবং একটি ডায়োড। এই দেখেন মূলত বিভিন্ন পিসিবিতে এভাবে সোল্ডারিং করা হয়। এই দেখেন আপনারাও চাইলে বাসায় এরকম প্র্যাকটিস করতে পারেন। বেরো বোর্ড নিয়ে এসে বা পুরনো সোল্ডারিং বোর্ডে আমরা পুরনো কম্পোনেন্ট বারবার ঝাড়াইয়ের মাধ্যমে নিজেদের সোল্ডারিং দক্ষতা আরো বাড়াতে পারি। আজ ভিডিও এতটুকুই, পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে দেখা হবে। এতটুকু সবার সুস্থতা কামনা করে ভিডিওটি আজকে এখানে শেষ করলাম। নমস্কার।